আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি কাজ করতে পেরে খুবই আনন্দিত, কারণ আমাদের গ্রামের এমন একটি মানুষ ছিল যার বয়স 100 এর উপরে, কিন্তু তার একটি ঘর ছিল, কিন্তু তার একটু আত্মীয় স্বজন না থাকার কারণে তার খাওয়া দাওয়া এবং থাকার জায়গার খুবই সমস্যা। মাটির বাড়ি ছিল এবং আমাদের বিগত কয়েকদিনের মধ্যে খুবই বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে তার বাড়ির এক সাইড ধসে যায়, যার কারণে তার থাকার জায়গা নষ্ট হয়ে যায়। এবং আমরা গ্রামের সবাই মিলে একটি উদ্যোগ নিই, সেটি হচ্ছে তার ঘরটি আমরা গ্রামের সবাই মিলে মেরামত করে দেব। তো যে উদ্যোগ নিয়েছি সেটাই কাজটি সম্পন্ন করার জন্য গ্রামের সবাই মিলে আমরা কিছু টাকা তুলি এবং কিছু টাকা দিয়ে টিন এবং খুঁটি কিনি। এবং যেহেতু আমরা গ্রামে থাকি সেহেতু বাঁশের অভাব ছিল না। তারপরে আমরা এই কাজটি সবাই মিলে তার বাড়িটি প্রথমে ভেঙে ফেলি এবং সব কিছু মাটির চরুষ করে সমান করে, এবং পরবর্তীতে বাঁশ কেটে মাটিগুলো সমানভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে লেভেলিং করার জন্য সবগুলো সরাই নিচ্ছিলাম। তারপরে আমরা চলে যাই বাঁশ কাটতে এক একজন। আমাদের ইয়াং জেনারেশন খুবই এই কাজের উপরে খুবই উৎসাহিত এবং আমরা একে একে সবাই দুষ্টামি করি এবং বাঁশ কাটতে যাই। শুরুতে আমি বাঁশ কাটি এবং একে একে সবাই বাঁশ কাটতে লাগে, এবং আমরা প্রথমত 5টি বাঁশ কেটেছিলাম এবং 5টি বাঁশ আমরা সেই বাড়ির সামনে নিয়ে গেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখি আমরা সেই 5টি বাঁশেও সে কাজ সম্পূর্ণ না হয়, পরবর্তীতে আমরা আরও 3টি বাঁশ কাটতে যাই এবং পরে 3টি বাঁশ নিয়ে আসি। বাঁশগুলো কাটার পরে আমাদের বাঁশগুলো বের করার পালা, কিন্তু বাঁশগুলো অনেক পরিশ্রম করতে হয়েছে। বাঁশগুলো বের করতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল ছিল এবং অনেক মশার কামড়, তার মধ্য থেকেও আমরা অনেক চেষ্টার মাধ্যমে বাঁশগুলো অনেকভাবে এমনকি বাঁশে উঠেও বাঁশগুলো বের করতে হয়েছে। তো এইভাবে আমরা একে একে সবগুলো বাঁশ বের করি এবং আমাদের যথাস্থানে বাঁশগুলো সবাই মিলে ধরে নিয়ে যাই। এবং বাঁশটি যেখানে নিয়ে যাই সেই স্থানে আমাদের কিছু অভিজ্ঞ লোক ছিল যারা বাঁশের কাজ করে, তারা এই কাজটির উপরে অনেক অভিজ্ঞ এবং তাদের উপরে দায়িত্ব আমরা দিয়ে দিই বাঁশগুলো কাটার। দেখুন আপনারা কত সুন্দরভাবে বাঁশগুলো একে একে কাটা শুরু করে। বাঁশগুলো কাটা হলে কিছু কিছু জনগণ আছে যারা গানের তালে তালে কাজ করতে খুবই পছন্দ করে। আপনারা দেখতে পাচ্ছেন গান চালু করে দিল এবং কাজ শুরু করে দিল এবং তাদের গতি আরও বেড়ে গেল। তারা খুবই আনন্দ সহকারে এই কাজগুলো করছিল। বাঁশগুলো কাটা শেষে বাঁশগুলো তার বাড়ির সামনে নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ আমাদের খুঁটির প্রয়োজন, খুঁটিগুলো পোতা লাগবে, এজন্য সেখানে নিয়ে যাচ্ছিল। সেখানে গিয়ে দেখি আমরা টিন এবং খুঁটির গাড়ি চলে আসছে। সেখান থেকে আমরা ভ্যান থেকে টিন এবং খুঁটিগুলো একে একে নিই এবং সেখানে আমরা নিয়ে যাই। সেখানে সম্পূর্ণ সবগুলো নিয়ে আসার পরে আমরা শুরু করি মাপ দেওয়ার। মাপের প্রসেসিং চলতে থাকে। এরপরে আমাদের খুঁটি পোতার জন্য একটা একটা করে গর্ত করা হয়। এখানে কিন্তু আমরা একজন বা দুইজন কাজ করছিলাম না, আমাদের গ্রামের সবাই মিলে হাতে পাতে নিয়ে কাজ করছিলাম। এর ফাঁকে ফাঁকে আমাদের গর্তগুলো কমপ্লিট হয়ে যায় এবং গর্তে আমরা সিমেন্টের খুঁটি যাতে শক্তিশালী হয় সেজন্য দিচ্ছিলাম। এই কাজে যে এত আনন্দ, আমরা একসাথে এই কাজটা না করলে কখনোই বুঝতাম না। গ্রামের মানুষ একসাথে মিলে কাজ করার একটা অন্যরকম মজা, সেজন্য আমরা এই কাজটি করতে আসি সবাই মিলে। এখানে আমরা অনেকে মজা ঠাট্টা তামাশা এবং অনেক কিছু করছিলাম, যা আমাদের জীবনের এক আনন্দময় মুহূর্ত কেটেছে। পরবর্তীতে আমরা লক্ষ্য করি আমাদের খুঁটিগুলো অনেক দূরে দূরে হওয়ায় মাঝখানে বাধ্য হয়ে পরবর্তীতে আমরা আরও 2টি করে খুঁটি যুক্ত করি, যার কারণে আমাদের ঘরটি আরও মজবুত এবং শক্তিশালী হয়। এবং এরপরে আমরা আমাদের ধারগুলো অনেক যত্ন সহকারে বাড়াচ্ছিলাম, যাতে ধারগুলো পরবর্তীতে বৃষ্টির কারণে ধসে না যায়। এতে আমাদের অনেক পরিশ্রম হয়েছিল, আমরা অনেক যত্ন সহকারে সবাই একত্রে কাজগুলো করছিলাম। পরে আমরা খুব দ্রুতই কাজগুলো সম্পূর্ণ করি এবং দুঃখের বিষয় কাজের চাপ থাকার কারণে আমরা সম্পূর্ণ প্রসেসিংয়ের ভিডিওটা করতে পারি নাই, যার কারণে আপনার মাঝখানের কিছু অংশ ভিডিও দেখতে পাবেন না। দেখতে পাচ্ছেন আপনারা এবার বাড়িটি আমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র সামনের কিছু অংশ বাকি আছে। তো ঘরটি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে, কারণ
যার ঘর করে দিচ্ছি সে একমাত্র ব্যক্তি যার কোনো আত্মীয় স্বজন কেউ নাই, শুধুমাত্র পাড়ার এলাকার মানুষজনই তারই আপন, তাছাড়া কেউ নাই। এর জন্য আমরা তাকে এই কাজটি করে দিলাম। এর ফাঁকে আমরা খাবারের আয়োজন করেছিলাম, আমরা সবাই মিলে একটা মুহূর্ত উপভোগ করছিলাম পিকনিকের মতো, যে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া আয়োজন করব। সবাই মিলে আমরা অনেক মজা করে খাইছি। খাওয়ার সময় আমরা কিন্তু মজা কম করি নাই, অনেক মজা করছি। আপনারা দেখতেই পাবেন আমাদের অনেক চাচা ভাই ভাস্তা অনেকে যে যেভাবে পারছে খাইছে এবং অনেক মজা করছি আমরা এখানে।